হযরতে ওমর দিনের বেলা মানুষের বিচার করে, রাতের বেলা ঘুরে ঘুরে মুসলমানদের খবর নেয়, এলাকাবাসীর খবর নেয় কার কি হালত। হযরতে ওমর একদিন রাতের বেলা ঘুরতেছে, হঠাৎ করে দেখতে পাইতেছে দূর থেকে একটা ঘরের মধ্যে আগুনের আলো দেখা যায়। হযরতে ওমর দৌড়াইয়া ওই বাড়ির মধ্যে চলে গেছে। বাড়ির মধ্যে গিয়া দেখে একটা বৃদ্ধা মহিলা চুলার মধ্যে আগুন লাগাইয়া পাত্রের মধ্যে পানি গরম করতেছে। হযরতে ওমর ডাক দিয়া বলে, মা গো, পাত্রের মধ্যে কিছু নাই, শুধু পানি কেন আপনি গরম করতেছেন? বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, বাবা তুমি কে আমি জানতে চাই। হযরত ওমর নিজের পরিচয়টা গোপন রাইখা বলে, মা গো, আমি একজন আগন্তুক মুসাফির, আমি একজন আগন্তুক যুবক, আমি ঘুইরা ঘুইরা খবর নেই কারো কোনো সমস্যা আছে কিনা। ও মা, আপনি বলেন না আপনার কি সমস্যা, আমাকে একটু বলেন। বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, এর যুবক, আমাদের দেশ নাকি ওমর নামের খলিফা চালায়, আমাদের দেশ নাকি ওমর খলিফা পরিচালনা করে। ওই ওমরের বিরুদ্ধে আমি আল্লাহর দরবারে বিচার দিব। কারণ যুবক জাননি, আজকে একটা সপ্তাহ হইছে আমি মহিলা হলাম, একটা বিধবা মহিলা। এই যে আমার ঘরের মধ্যে সন্তানগুলো আছে, এই সন্তানগুলো একটা সপ্তাহ যাবৎ কিছু খাইতে পারে না। এর যুবক, সন্তানগুলো যখন আমি মায়ের কাছে খানা চাই, আমি মা তো সন্তানগুলোকে না করতে পারি না। আমি পাত্রের মধ্যে গরম পানি নেই আর চুলার মধ্যে আগুন ধরাই, আর আমার সন্তানগুলোরে বুঝতেই সন্তান ধৈর্য ধর, খানা আসবে। হযরত ওমর নিজের পরিচয়টা গোপন রাখিয়া বলে, মা আজকে একটু অপেক্ষা করেন, আগামীকাল আপনার জন্য খাবার নিয়ে আসব। হযরত ওমর তৎক্ষণাৎ দৌড়াইয়া বাইতুল মালের মধ্যে চলে গেছে। বাইতুল মালের মধ্যে গিয়া হযরত ওমর নিজের ঘাড়ের মধ্যে একটা আটার বস্তা উঠাইছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের পাশে ওমরের সচিব, হযরত ওমরের পিএস, নাম তার আসলাম। আসলাম ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি হলেন অর্ধজাহানের খলিফা, আপনার মাথায় আটার বস্তা এটা শোভা পায় না। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলে, আসলাম, এই যে অর্ধজাহানের দায়িত্ব, এটা তো আমি ওমরের দায়িত্ব। এই জবাব কি আসলাম তুমি আল্লাহর দরবারে দিবা? আসলাম বলে, না খলিফাতুল মুসলিমিন, বলে জবাব যেহেতু আমাকে দিতে হবে, আমার মাথায় আটার বস্তা উঠাইয়া দাও। সুবহানাল্লাহ। হযরত ওমর আটার বস্তা লইয়া ওই বৃদ্ধা বিধবা মহিলার বাড়িতে গেছে। ডাক দিয়া বলে, মাগো, এই যে আটা নিয়ে আসলাম, এই আটা দিয়ে আপনার সন্তানগুলোকে রুটি বানাইয়া দেন, আপনিও খান, সন্তানগুলোকে খাওয়ান, আবার শেষ হলে আমি আপনার কাছে আটা নিয়ে আসব। এবার মহিলাটা ডাক দিয়া বলে, যুবক, তোমার পরিচয়টা তো তুমি ঠিক মতো দিলা না। এবার হযরতে ওমর নিজের পরিচয়টা গোপন রাখলেন। হযরতে ওমরকে ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, বাবা, লাস্ট মুহূর্তে যেহেতু তুমি চলে যাবা, আসো না তোমার জন্য একটু দোয়া করে দেই। ওই মহিলাটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, ওগো মালিক, আমাদের দেশ তো ওমর নামের খলিফা চালায়, ওমর যদি দেশ না চালাইয়া এই যুবক দেশ চালাইতো, তাহলে রাষ্ট্রের একটা মানুষও না খাইয়া মরতো না। মহিলা তো জানে না যে এই ওমর। ওমর ডাক দিয়া বলে, মাগো, আপনি আগামীকাল বাইতুল মালের মধ্যে যাবেন। এবার হযরতে ওমর বাইতুল মালের মধ্যে চলে গেল, মসজিদে নববীর মধ্যে। হযরতে ওমর মিম্বারের মধ্যে বসে আছে, সামনে অনেক সাহাবীরা আছে।
ওই মহিলা যখন আসতেছে, মহিলা যখন ওমরের সামনে আসছে, হযরতে ওমর মেম্বার থেকে নেমে নিজের মাথার পাগড়িটা খুইলা ওই মহিলার হাতে দিছে। মহিলা বড় ভয় পাইয়া গেছে। মহিলা চিন্তা করতেছে, আরে ওমরকে তো আমি এই যুবকের সামনে কত গালিগালাজ করলাম, কত কিছু বললাম, আজকে দেখি এই তো হলো ওমর। ওমর ডাক দিয়া বলে, মা গো, আজকে আপনি ভয় পাবেন না, আপনি কোনো দোষ করেন নাই, আজকে অপরাধী হলাম আমি ওমর। ওমর নিজের মাথার পাগড়ি খুইলা মহিলার হাতে দিছে, আর ডাক দিয়া বলে, মা গো, এই পাগড়ি দিয়া আমি ওমরের গলার মধ্যে পেঁচাইয়া এই মদিনার গলিতে গলিতে টানবেন, কেন আমি আপনার আরো আগে খোঁজ নিলাম না মা গো। এরে বন্ধু, কি বুঝলেন? অর্ধজাহানের খলিফা হইয়া যদি আল্লাহরে এমন ভয় করতে পারে, আপনি আমি তো অর্ধজাহানের খলিফাও না, আপনার আমার মনের মধ্যে কেন আল্লাহর ভয় থাকবে না? আসুন আজকের থেকে নিয়ত করি, জীবনে যেভাবেই চলেন না কেন একজনের ভয় রাখবেন, তার নাম কি? সকলে মহাব্বতে বলেন, তার নাম কি? কার ভয় আমরা রাখবো? আল্লাহর ভয় যে রাখবো, এটা কি আমার কথা না আল্লাহর কথা? কার কথা বলেন না? আমার